প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজ কিন্তু এমন একটা প্রতিবেদন দেবো, এই কথাটা কিন্তু আমি সব সময় বলি। হ্যাঁ, আজকে দেবো একটা ছোট্ট ব্রেকের পর। প্রথমেই সেই ব্রেকটা নিচ্ছি, তারপরেই আমি আসছি। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। হ্যাঁ, আসছি, দেখতে থাকুন। একটা ছোট্ট ব্রেকের পর আসছি আমি আপনাদের কাছে। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চার ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। ব্রেকের পর আপনাদের যে কথাটা বললাম যে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। হ্যাঁ, আমি আসছি মূল পর্বে। 25শে মার্চ অবাক কাণ্ড। হ্যাঁ, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। শুনতে অবাক লাগলো, এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী, জানলে চমকে উঠবেন আপনিও। এমন ঘটনা সাক্ষী থাকলে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে বড়ুই গ্রাম পঞ্চায়েত পলাশতলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স 35, দীর্ঘ 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত 18ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছে। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্ত। ছাদ পাখি বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছেন তারা।
এটাই স্বাভাবিক। অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছে সেই অচিন্ত একজন রাজমিস্ত্রি, 19 বছর সংসার করেছে, কিন্তু পরবর্তীকালে জানা গেল যে ওই তার বউ দ্রৌপদী রায় বয়স 35, এর আগেও নাকি 3-4 বার পালিয়েছে। তাই টোটাল গ্রাম থেকে তাকে বয়কট করেছে। শুধু তাই নয়, তার স্বামী রীতিমতো ন্যাড়া হয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করলো জীবিত স্ত্রী। শুধু তাই নয়, আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একটা খড় দিয়ে সেই মানুষ যখন মারা যায়, কাঁধে যখন খাটিয়া নিয়ে যায় 4 জন, সেইভাবে খড়ের একটা বউ তৈরি করে সেখানে নিয়ে যাচ্ছে মরা পোড়াতে, এবং তার পিছনে যাচ্ছে গ্রামের লোক। সরাসরি দেখুন, আজকের হেডলাইন থাকছে এটাই যে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী। সরাসরি দেখুন ব্রেকিং এর পর, এটা প্রথম আলোর বার্তার আজকের প্রথম প্রতিবেদন। সরাসরি দেখুন আমাদের পর্দায়। শুধু তাই না, বিরাট ভোজ, বিরাট রান্না বান্না, মানুষজন খাচ্ছে, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন প্রথম আলো বার্তার পর্দায় সেই চিত্র, সেই দৃশ্য। কলকাতার বিজেপি আভ্যন্তরীণ কোঁদল। হ্যাঁ, সব রাজনৈতিক দলে একটা সেই কোঁদল থাকে, বিজেপিরও সেই কোঁদল আছে। সেই দক্ষিণ কলকাতায় বিজেপি অভ্যন্তরীণ কোঁদল আরও তীব্রতর হয়ে উঠেছে। গত রবিবার দক্ষিণ কলকাতায় সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালীছোড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ কলকাতায়। হ্যাঁ, 48 ঘন্টা কাটতে না কাটতে রাতের অন্ধকারে বিধাননগরে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার মেরে দিল অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে লোকেরা। তৃণমূলে দালাল বলে আখ্যা দিয়ে অনুপম ভট্টাচার্যকে দ্রুত সরানোর ছক বানিয়ে দাবি নিয়ে একের পর এক পোস্টার করল বিজেপি পার্টি অফিসে। ঠিক বাইরে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার মেরেছে সেটা কেউ বলছে না, এবং এটা বোঝা গেল বিজেপির অন্দরমহলের কোঁদলেরটা। সরাসরি দেখুন সেই অনুপম ভট্টাচার্যের পোস্টারের ছবি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। দেখুন, এবার আসছি দেখুন বাঁকুড়া জেলায়। এরকম শুনেছেন রাস্তা তৈরি হবে, তার বড় বড় ফলক হয়েছে, প্রায় 1.5 বছর হলো সেই ফলক পড়েছে, রাস্তা তৈরি হবে, বোর্ড পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি যে প্রতিবেদন দিচ্ছি আজকে পর্যন্ত এখনো রাস্তা তৈরি হয়নি। হ্যাঁ, বাঁকুড়া জেলা আপনাদের নিয়ে যাচ্ছি। বাঁকুড়া জেলায় সেই রাস্তাটা আমি দেখাচ্ছি, আর কি লেখা আছে সেটাও দেখাচ্ছি। আমি আসছি মূল পর্বে। রাস্তা তৈরি বোর্ড পড়েছে, কিন্তু তার 2-2.5 বছর পেরিয়ে গেল, এখনো রাস্তা হয়নি গ্রামে। অ্যাম্বুলেন্স থেকে যে কোনো গাড়ি ঢুকতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। আবাসের ঘর করার জন্য গ্রামে ইট বালি সিমেন্ট পরিবহন করতে খরচ পড়েছে দ্বিগুণ, সমস্যার স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের মঙ্গলপুর, মহেশপুর, ডোঙ্গালন এবং গয়লাপুকুর এই 4টি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ। ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা বেহাল। এখনো পর্যন্ত মাটির এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। গ্রামবাসীদের দাবি, গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয়, এমনকি আবাসের তৈরির জন্য ইট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ। স্বাভাবিকভাবেই চরম সমস্যা পড়েছে স্থানীয়রা। বুঝতে পারছেন, রাস্তা তৈরির জন্য বোর্ড পড়েছে, কিন্তু 2-2.5 বছর হলো এখনো রাস্তা তৈরি হয়নি। আবাসের জন্য যে টাকা সেই
মুখ্যমন্ত্রী 60,000 টাকা করে প্রাথমিকভাবে দিয়েছে সে বাড়ি তৈরির জন্য, আবাস যোজনার জন্য। সে ইট বাড়ি আনতে গিয়ে যারা আবাস যোজনার তালিকায় আছে তাদের মাথায় হাত পড়েছে, কারণ রাস্তা খারাপ। আপনাদের দেখাচ্ছি সরাসরি সেই রাস্তা, আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সরাসরি দেখো। এবার যে খবরটা আপনাদের বলছি সেটা হুগলি জেলা হরিপাল স্টেশনে। আজকে সেই রেল স্টেশনে আশেপাশে যেসব হকাররা বসে আছে সেখানে রেল পুলিশ আজ উচ্ছেদ শুরু করলো। সেই হরিপাল স্টেশন সংলগ্ন এলাকায় মাছের বাজার, বিরাট মাছের বাজার, শুধু তাই নয় প্রচুর দোকান সেখানে আছে সেই রেলের জায়গায়। আজ সকালবেলায় হঠাৎ রেল পুলিশের বাহিনী সেই হরিপালে এসে উচ্ছেদ অভিযান শুরু করলো। শুরু করার ঠিক সেই মুহূর্তে হরিপালের বিধায়িকা ডক্টর করবী মান্না হাজার হাজার লোকজন নিয়ে যেসব হকার ভাই বোনেরা আছে তারা এবং তাদের পরিবারকে নিয়ে সেখানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলো। অবশেষে রেল পুলিশ পিছু হটল, কারণ ওই বিক্ষোভের মুখে রেল পুলিশ যদি কোনো কিছু কাজ করত বিরাট একটা গন্ডগোল দেখা যেত। আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে ছিল এবং হরিপালের বিধায়িকা ডক্টর করবী মান্না কি বললেন এবং হাজার হাজার সেই মানুষ যে বিক্ষোভের ছবি সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য। আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে হুগলি জেলার নসিবপুর রেলগেট। হ্যাঁ, সেখানে আপ এবং ডাউন দুখানা ট্রেন পর পর দাঁড়িয়ে, কারণটা জানেন, গেটম্যান মদ্যপ অবস্থায় ছিল। সেই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি গেটম্যান মদ্যপ অবস্থায় ছিল নসিবপুরে, তার জন্য আপ এবং ডাউন দুখানা ট্রেন পর পর দাঁড়িয়ে। যে কোনো সময় বিপদ হতে পারত যদি ড্রাইভার সতর্ক না হতো। হ্যাঁ, এইবার আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্যটা, যে নসিবপুর রেলগেটে গেটম্যানের অবস্থাটা একবার দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এই দৃশ্য কেউ দেখাবে না, আমরাই দেখাচ্ছি। রেলের স্টাফ, কেন্দ্রীয় সরকারের স্টাফ, তার অবস্থা একবার দেখুন। ঘটনাটি ঘটেছে নসিবপুর রেলগেটে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য। তাহলে দেখলেন আজকের ভালো খারাপ মিশিয়ে আজকের প্রতিবেদন। আমি অমল চ্যাটার্জি প্রথম আলো বার্তার পর্দা থেকে সমস্ত দিলাম। তবে আজকের হেডলাইন থাকছে এটাই, জীবিত স্ত্রীর সাধ্য পড়লে স্বামী। আজকের হেডলাইন থাকছে এটাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তা পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি।